ভাষা এবং এসআইআর বিতর্কে আজ সংসদে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। জয় বাংলায় ব্যাচ পরে হাতে প্ল্যাকার্ড, হাতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। অভিষেকের নেতৃত্বে আজ সংসদ চত্বরে এই বিক্ষোভ প্রদর্শন তৃণমূল কংগ্রেসের সাংসদদের। আপনাদেরকে জানাচ্ছি, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে বিক্ষোভ প্রদর্শন করছে, একদিকে রয়েছেন এসআইআর ইস্যু আর অন্যদিকে অবশ্যই রয়েছে কিন্তু বাংলা এবং বাঙালি। এসআইআর বিতর্কে আজ সংসদে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। জয় বাংলা ব্যাচ পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সংসদ চত্বরে এই অভিনব বিক্ষোভ, যেখানে একেবারে সামনের সারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে বাংলা ভাষা আর অন্যদিকে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিরোধীরা এক কাটা। বাংলা ভাষা এবং এসআইআর বিতর্কে আজ সংসদ চত্বরে যে অভিনব বিক্ষোভ, জয় বাংলা ব্যাচ পরে হাতে প্ল্যাকার্ড, হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। একদম সামনের সারিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদ চত্বরে এই বিক্ষোভ প্রদর্শন। লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বেই এই অভিনব বিক্ষোভ। কালকে যে বললে বলে যাবে, আজকে বলার মতো রোজ কিছু নেই। কালকে যে বললে বলে যাবে, আজকে বলার মতো রোজ কিছু নেই। কালকে যে বললে বলে যাবে, আজকে বলার মতো রোজ কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলেন। আর এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার তার বক্তব্য, বিজেপি নেতা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য শোনাবো। জিততে পারে না, যেখানে সেখানে ইলেকশন কমিশনার ইভিএম এর দোষ দেয়, আর যেখানে জিতে যান সেখানে বলে যে ইলেকশন কমিশনার ইভিএম ভালো। সব থেকে বড় কথা, এসআইআর 2002-03 হয়েছিল, এখন এবারও হবে। এসআইআর আটকানোর একটা উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ বাংলাদেশ থেকে ঢোকা যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টে যেন পার্মানেন্ট করা যায়, সেই প্ল্যানিংয়ে এরা চলছে। এদের উদ্দেশ্য একটাই। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার এই বিষয়ে কি বক্তব্য শোনাবো। পাল্টা ফরহাদ হাকিম রাজ্যের মন্ত্রীর বক্তব্য কি শোনাবো। তৃণমূলের দলের যে এজেন্ডা, সেই এজেন্ডাটা এসআইআর এর পরিপন্থী। তৃণমূলের এজেন্ডা বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের নাম নিয়ে নির্বাচন করা। আর নির্বাচন কমিশনের এজেন্ডা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আগামী নির্বাচনে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়া। তো স্বাভাবিকভাবেই সেটা মানা তৃণমূলের পক্ষে সম্ভব নয়। মানে একসঙ্গে যে জগন্নাথদেবকে সাক্ষী রেখে ওই বঙ্গোপসাগরে বিসর্জন হবে, ব্যাপারে কোথাও কোনো সন্দেহ নেই। বঙ্গভঙ্গের সেই ব্যথা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ে নিয়ে এই 22শে শ্রাবণ আমাদের ছেড়ে চলে গেছে, সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের বাংলাদেশি, আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা, আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয়। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদ। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যত বাঙালি সবাইকে এর প্রতিবাদ করতে হবে যে আমাদের ভাষাকে অপমান করা চলবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।